আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রোস্টের রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা। বাজার থেকে কিনতে পাওয়া যায়, যে কোনো ব্র্যান্ডের মশলা দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। আমি এখানে রাঁধুনিটা নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের রাঁধুনি মিক্স অথবা অন্য যে কোনো ব্র্যান্ডের মশলা দিয়ে এটা তৈরি করতে পারবেন। আমি এখানে পাকিস্তানি লেয়ার যে ছোট সাইজের মুরগি আছে সেটা থেকে 8 পিস পরিমাণ আমি এখানে চিকেন নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। এখানে 1 কেজির একটু বেশি হবে। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে লবণ দিয়ে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। একটা সাইড করে রেখে দিয়ে আমি এখন একটা মশলা তৈরি করব। আমি এখানে দিয়ে দেব রাঁধুনি রেডিমিক্সের যে মশলাটা আছে পুরো প্যাকেটটাই আমি এখানে ব্যবহার করব। শুধু এই রাঁধুনি মিক্স দিয়ে আমি আজকের এই রেসিপিটা তৈরি করব না, তার সঙ্গে আমি নিজের পছন্দ মতো কিছু মশলা অ্যাড করব, যার কারণে এটা খেতে অথেন্টিকভাবে বিয়ে বাড়ির বাবুর্চির হাতের চিকেন রোস্টের স্বাদ পাওয়া যাবে। আমি এখানে 1 প্যাকেটে পুরোটাই মশলাই আমি নিয়েছি, আপনারা দেখেছেন অবশ্যই। আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। 1/4 কাপ নিয়েছি আমি এখানে টক দই। আমি 1/4 কাপ নেওয়ার পরেও আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আমি এখানে পোস্ত বাটা দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ। টেবিল চামচ কিন্তু দেইনি, আমি চা চামচ ব্যবহার করেছি। 1 চিমটি পরিমাণ আমি লবণ ব্যবহার করেছি। আমি মিষ্টি রোস্ট খেতে আমার ফ্যামিলিতে কেউ পছন্দ করে না, তাই আমি এখানে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা নাও দিতে পারেন। আমি খুব ভালোভাবে মশলাটাকে ফেটিয়ে খুব ভালোভাবে মিক্স করে রেখে দেবো একটা সাইড করে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়েছি 1 কাপ পরিমাণ। এই তেলেই আমি পুরো রোস্টের রেসিপিটা রান্না শেষ করব। আমি 1 কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা করে নিচ্ছি। এখান থেকে আমি পেঁয়াজগুলো দিয়েই আমি এই রান্নাটা শেষ করব। এই পেঁয়াজটা আমি এখন তুলে রাখবো। পেঁয়াজটা আমি তুলে রেখে আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলো আমি ভেজে নেব। চিকেনগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু দাগ লেগে যায় এমন অবস্থায় এটাকে ভেজে নেব। একটু সাদা সাদা ব্রাউন কালার হয়ে আসলে আমি এটাকে তুলে নেব। আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন অবশ্যই চিকেনটা আমি কিভাবে ভাজতেছি। রাঁধুনি রেডিমিক্স মশলার গায়ে কিন্তু পুরো প্রসেসটাই লেখা আছে, তবু আমি সেই প্রসেসটা মেনে অন্যরকমভাবে আপনাদের সঙ্গে ভিন্ন স্বাদের এই রোস্টের রেসিপিটা শেয়ার করলাম। চিকেনগুলো তুলে নিয়ে যেই তেলে আমি চিকেনটা ভেজেছি সেই তেলটা দিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়েচেড়ে আগে থেকে তৈরি করে রাখা সেই মশলার মিক্সটা আমি দিয়ে খুব ভালোভাবে এখন এটাকে কষিয়ে নেব। আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, অবশ্যই আপনারা দেখেছেন। খুব ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। এখন আমি আবারও এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, লাল মরিচের গুঁড়িটা আপনারা মিষ্টি রোস্ট খেতে চাইলে অবশ্যই ব্যবহার করবেন না, চাইলে আপনারা এখানে কাঁচা মরিচটাও ব্লেন্ড করে ব্যবহার করতে পারেন। লাল মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালারও আসবে। আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কাঁচা গন্ধটাও চলে গেছে, অর্থাৎ তেলটাও উপরে বেশি উঠেছে। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেলটা মশলা থেকে পুরোপুরিভাবে আলাদা হয়ে গেছে। 6-7 মিনিট পর আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি আবারও বলছি, আপনারা যদি মিষ্টি রোস্ট খেতে চান আপনারা অবশ্যই চাইলে 1 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে এসে চিনিটা ব্যবহার করবেন। আমি মিষ্টি রোস্ট পছন্দ করি না, তাই আমি এখানে চিনির পরিমাণটা দেইনি।
খুব ভালোভাবে 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর মশলার সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচেই রাখবেন, মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে, না হলে নিচে পুড়ে যাবে। ঢাকনা সরিয়ে আমি এখানে 1 কাপের একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন। আমি আবারও বলছি, আমি যেহেতু মিষ্টি রোস্ট খেতে পছন্দ করি না, তাই আমি এখানে গরুর দুধটা ব্যবহার করিনি। আপনারা চাইলে লিকুইড দুধ অথবা আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ পানিতে মিশিয়েও দিতে পারেন। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, লবণটা চেক করে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল প্লাস কেওড়া জল মিক্স করে। আর পেঁয়াজ বেরেস্তাগুলো আমি এখানে ব্যবহার করেছি 2 ভাগের 1 ভাগ। এখানে এখন আমি নেড়ে চেড়ে আবারও এটাকে 2 মিনিটের মতো জাল করে 5-6টা কিশমিশ ব্যবহার করেছি। কিশমিশটা দেওয়ার পর চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। 1 মিনিট রাখার পর চুলাটা বন্ধ করে এখন আমি চিকেনটা পরিবেশন করে নিয়েছি। আমি খুব সহজভাবে শর্টকাটে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখে চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।